শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অত্যন্ত সাধারণ একটা রেসিপি। ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে বাড়ির ছোট বড় সকলের জন্য সন্ধ্যাবেলার একটা টিফিন, ভারী টিফিন। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সুজি আর বিস্কুট দিয়ে আমি একটা ভাপা পিঠে মতো তৈরি করব। তো নিয়ে নিয়েছি খানিকটা সুজি, 1 কাপ মতো, আর নিয়ে নিয়েছি কিছু টুকরো বাদাম, আর নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো, নিয়ে নিয়েছি মেরি বিস্কুট, আর এখানে বেকিং পাউডার রয়েছে, আর রয়েছে লবণ। তো এইবারে আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমরা তো বাচ্চাদেরকে মেরি বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাওয়াই, তাই না? কিন্তু এসো না, নতুন কিছু করি মেরি বিস্কুট দিয়ে। এই যে মেরি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে আমি কিছু সুজি অ্যাড করব, আর দিয়ে দেবো কিছু বাদামের টুকরো, আর কোনো কিছু না। এই দুটো উপকরণ দিয়ে আমি এই টিফিনটা তৈরি করছি। তো সুজিটা আমি দিয়ে দিলাম, 1 কাপ মতো সুজি নিয়েছি। সুজিটা আমি দুধ দিয়েও মাখাতে পারতাম, কিন্তু আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দুধ দিয়ে মাখালে আরও একটু বেশি টেস্টি হতো। সুজিটা যেহেতু দানা দানা, তাই একটু জল দিয়ে আগেই মাখিয়ে নিচ্ছি, যাতে সুজিটা ফুলে ওঠে, নরম হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। মেরি বিস্কুট যেহেতু মিষ্টি, তার জন্য খুব একটা বেশি চিনি দিইনি। এখানে আমি 2 চামচ মতো চিনি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার। এবার আরও একটু ভালোভাবে নেড়ে নিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি মাত্র 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে ওঠে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এইবার আমি এই মিশ্রণটার মধ্যে যতটুকু পরিমাণ বিস্কুটের গুঁড়ো লাগে, ঠিক ততটুকুই আমি দেব। এই দেখো, এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু টুকরো করে রাখা বাদাম। খুব একটা বেশি দেব না, সামান্য দিয়ে দেব। তো এইবার ইডলি স্ট্যান্ডে যেভাবে ইডলি তৈরি করে বা ভাপা পিঠে তৈরি করে, ঠিক সেভাবে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই ইডলি স্ট্যান্ডে করে আমি ভাপা পিঠের মতো এটা টিফিনটা তৈরি করে নেব। বিস্কুট আর সুজির ভাপা পিঠে। তো রেডি হয়ে গেল। এবার আমি যেই গোটা কিছু বাদাম ছিল, উপরে কিছু গোটা গোটা বাদাম ছিটিয়ে দিচ্ছি। তো এবার চলো ইডলি স্ট্যান্ডে বসিয়ে দিই। অলরেডি জল গরম করতে আমি দিয়ে দিয়েছি, জলটা ফুটতেও শুরু করে দিয়েছে।
এবার ইডলি স্ট্যান্ডে বসে মাত্র 10 থেকে 15 মিনিট, 15 মিনিট লাগবে না, 10 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা, সুজি এবং বিস্কুটের ভাপা পিঠে? যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করো বাড়িতে, দেখবে বাচ্চা এবং বয়স্ক যেনারা বাড়িতে রয়েছেন এবং বাচ্চারা যারা রয়েছে তারা অনেক পছন্দ করবে। আর তেল দিয়ে টিফিন বা তেল দিয়ে রেসিপি তো আমরা অনেক কিছু করি, তো তেল ঝাল মশলা ছাড়াও অনেক সময় সামান্য সামান্য উপকরণ দিয়ে আমরা অনেক রেসিপি করতে পারি। তো এই রেসিপিটা তার মধ্যে একটা খুব ভালো রেসিপি, ভারী টিফিন। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।